warahmatullahi taala wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala sayyidil wa imamul mursalin wa ala alihi wa ahli baitihi ajma'in. Faqad qala Allah ta'ala inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala sayyidina syafi'ina Ahmad. Allahumma salli sayyidina maulana Muhammad wa ala sayyidina Rasul. উড়ে যায় রে জর কবুতর মাভতে মা কেন্দ্রে আজ বুঝি বেটার আগুন লাগিল মর কলিজায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুরশিদা। ভাইরা আমার, বন্ধুরা, পর্দার আড়ালে মায়ের বোনেরা, আজ পবিত্র ৭ই মহরম। কত মহরম? জবানটা খোলেন, কত মহরম? ৭ই মহরম। পহেলা মহরম থেকে শুরু করে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এই ৭টা দিন আমার আপনার মাওলা, আমার আপনার আকা, জান্নাতের সরদার মাওলা আলী কারামাল্লাহ ওজহুর কলিজার টুকরা খাতুনে জান্নাত পাক সালামুল্লাহি আলাইহি, ওনার লখতে জিগার নূর নবীজির কলিজার টুকরা, নয়নের মণি, মাথার তাজ, জান্নাতের সরদার ইমামে আলিয়া মাকাম মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে আজ বড় একা হয়ে গেছে। আজকে ৭ই মহরম। মদিনার থেকে যে খাবার দাবার গুলো আমার মাওলা নিয়ে আসছিলেন, শিশুদেরকে খাওয়াইতে খাওয়াইতে আমার মাওলার তাবুর মধ্যে সমস্ত খানাগুলো ফুরায় গেছে। সমস্ত খাবার দাবার গুলো আমার মাওলার তাবুর মধ্যে শেষ হয়ে গিয়েছে। আজকে সেই ৭ই মহরম। আজকে আমাদের বাড়ি রান্না হচ্ছে, আমাদের বাড়ি খাবার আছে, কিন্তু মাওলা ইমাম হুসাইনের তাবুর মধ্যে রান্নাও নাই, খাবারও নাই। সেই মাজলুমের কারবালা, সেই সোহাদায়ের কারবালা, আর সেই ৭ই মহরম হুসাইনি প্রেমিকদের একটি হৃদয় বিদারক দিন শুরু হয়ে গেছে ৭ই মহরম থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মা, এই সমস্ত বাচ্চাদেরকে একটু সরাই দাও। মা সাল্লে আলা সাইয়্যিদিনা, উঠে যাও, লাগবে যাও। মাদনা বিয়া না মাওলানা মুহাম্মদ নাবিয়া শাফিয়ানা মাওলানা পাকা পাঞ্জাতন লোকা খানে দয়াল নবে সাজায়া বলেন পাকা পাঞ্জাতন লোকা খানি দয়াল নবে সাজায়া বাবা সরাতের ঘাটে আগে বেলে দয়াল নবে বসিয়া রে তের ঘাটে আগে বেলে দয়াল নবে ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়া শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়া শাফিয়ানা মাওলানা আহারে পাশানে হৃদয় জেলে না মাওলা হোসেন কে আহারে পাশানে হৃদয় জেলে না মাওলা কারবালাতে শহীদ হইল উম্মতের লাগিয়া হোসেন কা শহীদ হইল উম্মতের ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়া শাফিয়ানা মাওলানা মাদহের নাবিয়ানা মাওলানা। ভাইরা আমার বন্ধুরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আমার আপনার বাড়িতে চুলা জ্বলল, খাবার খাইলাম, কিন্তু আমার আপনার মাওলা ইমাম হুসাইনের তাবুর মধ্যে খানা নাই, পানি নাই। আমার মাওলা ইমাম হুসাইন 7ই মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত কারবালার তাবুর মধ্যে খানা নাই, দানা নাই। মা সাহারা বানু ডাক দিয়া বলেন, মাওলা গো, আমরা মদিনায় থাকলেই তো পারতাম, মাওলা আমাদেরকে কেন কারবালায় নিয়ে আসে? আমরা তো মহিলা যুদ্ধ করতে পারি না, তাবুর বাইরে যাইতে পারি না, তাইলে আমাদেরকে কেন কারবালায় লইয়া আসলেন? মদিনায় থাকলেই তো পারতাম।
আমার মাওলা ইমাম হুসাইন ডাক দেয় কয় না রে শহর বানু, ওই মদিনায় আর থাকা যাবে না রে। মদিনাতুল মুনাওয়ারার রওজা হইতে আমার নানার আদেশ হয়েছে রে শাহরাবানু, পরিবার পরিজন লইয়া কারবালার ময়দানে যাওয়ার জন্য। আরে শাহরাবানু, আমার নানা নবী রওজা থেকে কারবালায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আমি হুসাইন কি আর মদিনায় থাকতে পারি? মদিনায় কি আমি আরাম করতে পারি? না না না, পারি না, পারি না রে শাহরাবানু। কারবালার ময়দানে আমার যে আসতেই হবে। আমার দুধের শিশু আলী আসগারকে লইয়া কারবালায় আসতে হবে। আমার 18 বছরের নবীন জওয়ান আলী আকবরকে লইয়া আসতে হবে রে। আমার হাফেজ সাহেব ওয়াজ করে গেছেন, আলী আকবর কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আলী আকবর কে জানেন? আলী আকবর হলো আমার মাওলা হুসাইনের সন্তান। তার বয়স ছিল 18 বছর। কয় বছর? 18 বছর। 18 বছরের ছেলে কতটুকু হতে পারে? একবার চিন্তা করেন, আপনার বাড়িতে 18 বছরের ছেলে আছে না? 18 বছরের একটা সন্তানের দিকে তাকান, দাড়ি মুছ গজায় না, নবীন জওয়ান আমার মাওলা হুসাইনের কলিজার টুকরা আলী আকবর, যার দিকে তাকায়া আমার মাওলা ইমাম হুসাইন যখন নানার কথা মনে হইত, যখন নানার কথা বেশি বেশি মনে পড়ত, আলী আকবরকে ডাক দিত, বেটা আলী আকবর রে, আমার সামনে বসো, আমি তোমার চেহারা খানা আমি একটু দেখি। আলী আকবর বলে, কেন বাবা, আমারে দেখবা কেন? আমার মাওলা ডাক দিয়া কয়, আলী আকবর রে, আমি তো তোমারে দেখি না, আমি দেখি আমার দয়াল নানা নবী রে। আরে আমার আলী আকবর, আমার মাওলা, আমার আল্লাহ তোমার চেহারার মধ্যে আমার নানা নবীর সুরতটা দিয়ে দিয়েছেন। আমি যখন তোমার দিকে তাকাই, আমি দেখি স্বয়ং নানা আমার সামনে বসিয়া আছে। আরে আলী আকবর, 18 বছরের নবীন জওয়ান আলী আকবর কারবালার ময়দানে যায় শহীদ হয়ে যাবেন। যুদ্ধ করতে করতে পেরেশান হয়ে গেছে, দৌড়ায় আসছে বাবার কাছে। আব্বা জান, 3 দিন যাবত কোনো কিছুই খাই না, তাঁবুর মধ্যে কি পানি আছে? বলে, না বেটা, পানি নাই। বলে, আমি কি খাবো? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার গলা শুকায়া গেছে। ও আব্বা জান, ফুরাত নদীর পাশে যাইতে পারি না, 30,000 সৈন্য দিয়া ফুরাত নদীটাকে রোয়ার করছে, ফিরাত নদীর কাছে যাওয়ার উপায় নাই। ও বাবা, কারবালার তাঁবুর মধ্যে যদি এক ফোঁটা পানি আমারে দিতে পারেন গো বাবা, আমি আলী আকবর আপনার সামনে রেখে কথা দিলাম, কারবালার ময়দানে যদি আমার এক বিন্দু পানি খাওয়াইতে পারেন, এই কারবালার ময়দানে 30,000 সৈন্য কেন, যদি 30 লক্ষ সৈন্য আমি আলী আকবরের সামনে আসে, একটা সৈন্য ফিরা যাইতে পারবে না। বাবা, একটুখানি পানি আমার দেন, পানির জন্য আমি পিপাসিত হইয়া গেছি, তরবারি চালাইতে পারি না। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়েছেন, বেটা হুসাইন, বেটা আলী আকবর রে, পানি নাই, পানি কারবালার ময়দানে আছে, কিন্তু আমার তাঁবুতে নাই। দেখো তোমার বোন সাকিনা পানির জন্য কাঁদতেছে। আলী আকবরের জিহ্বাটা শুকায়া গেছে, আমার জিহ্বাটা শুকায়া গেছে। ও আমার আলী আকবর রে, পানি জানি, এই পানি আর মনে হয় আমরা কারবালায় খাইতে পারবো না। আলী আকবর কয়, বাবা গো, ও বাবা, পানি না খাইয়াই যুদ্ধের ময়দানে গেলাম। ইমাম হুসাইনের নির্দেশ পায়া যুদ্ধের ময়দানে গেলেন। বাবার যুদ্ধ করতে করতে আবার পেরেশান, আবার দৌড়ে আসছে বাবার কাছে, বাবা গো, একটুখানি পানি কি দেওয়া যাবে? বড় পিপাসিত। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, বাবা গো, পিপাসিত হইয়া গেছ গো, কিন্তু কারবালার ময়দানে তাঁবুর মধ্যে পানি নাই। আসো, তোমার জিহ্বাটা আমার ঠোঁটের মধ্যে দাও, আমার গালের মধ্যে দাও, আমার জিহ্বাটা চুষণ দাও রে আলী আকবর। দেখো আমার জিহ্বার মধ্যে যদি কোনো রস থাকে, সেই রসটা তুমি তোমার গালের মধ্যে নিয়ে নাও। ইমাম মাকাম ইমাম মাওলা আলী আকবর, মাওলা ইমাম হুসাইনের
জিহ্বার মধ্যে, মুখের মধ্যে নিজের জিহ্বাটা ঢুকাইয়া দিছে আব্বাজানের গলার মধ্যে, ঠোঁটের মধ্যে। আলী আকবর যখন ইমাম হুসাইনের মুখের মধ্যে নিজের জিহ্বাটা দিয়েছেন, আলী আকবর চোখের পানি ছেড়ে দিয়েছেন। আব্বাজান, আমি যুদ্ধ করতে করতে যতটা না পেরেশান, আমি যুদ্ধ করতে করতে আমার গলাটা যত না শুকাইছে, আপনি মাওলা ইমাম হুসাইনের গলাটা আমার চাইতে বেশি শুকায়া আছে। ময়ূর নাম হৈর নারে জয়নাল কমে জয়নাল আরে তুমি জয়নাল ময়ূর আয়া তুমি জয়নাল মার গেলে নবের বংশ রইবে না। তুমি গেলে নবের বংশ এর মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাম, হায়রে দাইলেন রাব্বানা কোলে যাই রে বলিতে हर कोले जाफा किया जाए रे बोलते अरे हसन शहीद जा और खाया हुसैन शहीद मौला हुसैन शहीद कारवाला জয়নাল রইলা हर जयनाल बंदे रइलो और सगीना कांदे बोले हाय रे अल्लाह हाय रे अरे हाय रे हाय रे आय पाने बिने दूधेर शेष वाले आलगा शहीद है पाने बिने दूधेर शेष वाले हिद आकाश कंदे बाताश कांदे कंदे अल्लाह रे भेरे हाय कांदे भेरेस्ता आया बेहस्ते लोटाया रे कांदे आलिया रोफत बेहस्ते लोटाया रे कांदे आलिया अरे महाराम मेरे 10 तारीखे की गाइले राम अरे की गाइले राम आया कोले जा जाए रे बोलिते गाना
করলে যাই রে বলে আমার আপনার মাওলা ইমামে মাকাম মাওলা ইমাম হুসাইন। ও আমার বাবাজিরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, ইমামে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম পাক পাঞ্জাতনের একটি নূরের ফুল, যেই ফুল কারবালার ময়দানে ঝরে গেছে কেবল আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য। ভাইরা আমার, বন্ধুরা, 7ই মুহররম হওয়ার সঙ্গে সঙ্গে ইয়াজিদ ঘোষণা করলেন, আমার সৈন্যরা ফুরাত নদীটা আরো বেশি করে কি করো, ঘেরোয়ার করো। আমরা হুসাইনের সঙ্গে যুদ্ধ করে পারবো না। আলীর বেটা, আলী বেটা মুর্তজার বেটা, হুসাইনের সঙ্গে আমরা তরবারি দিয়ে পারবো না। যুদ্ধ করে আমরা হুসাইনের সাথে পারবো না। যদি পারে তাহলে হুসাইনকে কাবু কইরা না খাওয়াইয়া দুর্বল বানাইয়া শহীদ করতে পারি। যুদ্ধ করে আমরা তার সাথে পারবো না। কি করা লাগবে? বলে আরো ডাবল ডাবল সৈন্য ফুরাত নদীতে কি করো, ফুরাত নদীতে পাঠাও। যে সৈন্য রাখা আছে আরো সৈন্য পাঠাও, আরো সৈন্য নিযুক্ত করো। হুসাইনের তাঁবুর মধ্যে যেন ফুরাত নদীর এক ফোঁটা পানিও যেন না যাইতে পারে। ইমামে মাকাম মাওলা ইমাম হুসাইন 7ই মুহররমে পরিবার পরিজনদেরকে নিয়ে, যেগুলো পরিবার আছে নিয়ে বসলেন, ডাক দিলেন, আমার পরিবারের আগে, ও আমার আওলাদে রাসূলের পরিবারেরা, আমার এই পরিবার পরিজনের দায়িত্ব আমার কাছে ছিল, কিন্তু আজকে 7ই মুহররম 10ই মুহররম পর্যন্ত আমি হুসাইন তোমাদের দায়িত্বে আছি। কারবালার ময়দানে 10ই মুহররমের পর থেকে তোমাদের দায়িত্ব আমার মাওলার কাছে দিয়ে গেলাম। বোন জয়নাব রে ডাক দেয়, বোন জয়নাব রে, ও বোন জয়নাব, আমার সাকিনারে তোমার কাছে রাইখা গেলাম, আমার সাকিনারে তোমার কাছে রাইখা গেলাম রে জয়নাব। তুমি মদিনাতে যাইয়া এই কারবালার বর্ণনা দিও রে জয়নাব। তুমি মদিনায় পৌঁছাইতে পারবা, আর কেউ মদিনায় যাইতে পারবে না। আরে বোন জয়নাব, কারবালার নানার রোজায় যাইয়া আমার সালাম পৌঁছাইয়া দিও। আমি হুসাইন সালাম দিয়েছি, আমার নানার কাছে পৌঁছাইয়া দিও। আর আমার নানার কাছে বইল, রে জয়নাব, আমি হুসাইনের মনে কোনো দুঃখ নাই। আমার নানার গুনাহগার উম্মতেরা যে আমারে মারছে, আমারে পানি দেয় নাই, আমার দুধের শিশুরে পানি দেয় নাই, আমার সকিনারে পানি দেয় নাই, আমার আলী আকবরে পানি দেয় নাই, আমি হুসাইন রে পানি দেয় নাই। এতে করে উম্মতের প্রতি আমার কোনো রাগও নাই, অভিমানও নাই। নানার কাছে বইলা দিও রে জয়নাব, আমি হুসাইন আমার নবীর উম্মতের প্রতি কোনো অভিমান রাখি নাই, কোনো রাগ রাখি নাই, কোনো কষ্ট রাখি নাই, কিন্তু একটা আবদার আমি আমার মাওলার কাছে রাখতে চাই। সেই আবদারটা কি? আমার মাওলা হুসাইন কারবালার জমিনে সাজদার মধ্যে পড়িয়া চোখের পানি ছেড়ে দিয়েছেন, মালিক পানির তৃষ্ণা, খানার তৃষ্ণা আমার অন্তরে লাগে না। আমি মাওলা হুসাইন 7ই মুহররমে কারবালার জমিনে এই পাপিষ্ঠদের হাতে আমার জীবন যাবে, তাতে কোনো দুঃখ নাই গো মাওলা। কিয়ামত পর্যন্ত আমার একদল ভালোবাসার মানুষ আমার জন্য কাঁদবে, আমার একদল পাগল আমার জন্য মাতম করবে, আমার একদল পাগল কালো পোশাক পরিয়া সবুজ নিশান উড়াইয়া, লাল নিশান উড়াইয়া হাই হোসেন হাই মাম করবে। মাওলা রে
তুমি আমারে কথা দাও, এই কারবালার ময়দানে আমার এই শহীদের বদলতে আমাকে যারা ভালোবাসবে, আমার নিশান যারা উঠাইবে, আমার নামে রক্ত যারা জড়াইবে, আমার নামের পাগল পাড়া যারা হইয়া গড়াগড়ি করে কাঁদবে, আমার নামে বাড়ি ঘর ছেড়ে দিয়া যারা আমার নামের মাহফিলে আসবে বসবে, ও মাওলা তুমি কথা দাও, আমার এই শহীদের রক্তের বদলায়, আমার এই শাহাদাতের বিনিময়ে ওই সকল পাগল বান্দা বান্দীদের আল্লাহ তুমি বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিও। হায় ইমাম হায় হোসেন হায় ইমাম হায় হোসেন হায় ইমাম হায় হোসেন হায় ইমাম হায় হোসেন নোরে গানো পাঞ্জা গানো শহীদ হইলা কার এর নোরে গানো পাঞ্জা গানো শহীদ হইলা হায় ইমাম হায় হোসেন হায় ইমাম হায় হোসেন হায় ইমাম হায় হোসেন ইরে নোরে গানো পাঞ্জা গানো শহীদ হইলা কারবালা ইরে নোরে গানো পাঞ্জা গানো শহীদ হইলা আমার ফাতেমা কার দেয়া পালে হায়রে আল্লাহ হায়রে হায় আমার ফাতেমা দেয়া পাওয়া আরে বেটায় আমার শহীদ হইল ওই না সঙ্গের কাল এরে বেটায় আমার শহীদ হইল ওই না সঙ্গে ওরে কত ভালো বাসতাম আমি আমার হোসেনে রে কত ভালো বাসতাম আমি আমার হোসেনে সেই হোসেন রে মারলে তো রায়া কেমন কইরায়া কারবালায় হার সেই হোসেন রে কেমন কেমন কইরায়া লায় হায় মায়া হায় হোসেন হায় ইমাম হায় হোসেন হায় মায়া হায় হোসেন হায় ইমাম হায় হোসেন নোরে তা পাঞ্জা
কোন শহীদ লাহার নোরে তা না বঞ্জা কোন শহীদ মায়ের আমার বন্ধুরা, পর্দার আড়ালে মায়ে বোন বলেরা, আমার মা ফাতেমার কলিজার টুকরা, নয়নের মনি, আদরের দুলাল, আমরা যার জন্য মাতমে বসেছি, আমার জগৎ জননী মা পয়লা মহরম থেকে 10ই মহরম পর্যন্ত জান্নাতের মধ্যে বেকাতর হইয়া সন্তানের জন্য, আমার মাওলার জন্য, ইমামে মাকাম ইমাম হুসাইনের জন্য জগৎ জননী মা ফাতেমা নিজেই বেকাতর হইয়া কান্নাকাটি করতেছে। আরে পর্দার আড়ালে মা এবং বোনেরা, আজকে যারা ইমাম হুসাইনের জন্য, যেই মায়ের চোখ দিয়া পানি পড়বে, যেই মা হায় হায় করে কাঁদবে হুসাইনের জন্য, তুমি নিজের বেটার জন্য কাঁদলা, তোমার নিজের বেটা মারা গেল, নিজের বেটার জন্য কাঁদলা, নিজের বেটার কষ্ট দেখা তুমি কাঁদলা, কিন্তু আমার মাওলা হুসাইনের জন্য কাঁদলা না। আমার মা ফাতেমা ডাক দিয়া বলবেন, আরে জান্নাতের মহিলা সর্দার, আমার মা ডাক দিয়া বলবেন, তুমি নিজের বেটার জন্য কাঁদছো, আমার বেটা যে তোমাদের জন্য কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে, আমার বেটার জন্য কি তোমাদের চোখ দিয়ে এক বিন্দু পানি পড়ে না? আরে বাবারা, এই চক্ষুটা নিজের সন্তান হারাইলে কেমন করে কান্ত। নিজের একটা সন্তান যদি হারাইয়া যায়, নিজের একটা সন্তান যদি মারা যায়, কোন বাবা কি স্থির থাকতে পারবে? কোন মা কি স্থির থাকতে পারবে? আজকে থাকতে পারবে না। এই জায়গার মধ্যে বসে রয়েছেন, কেউ যদি শোনেন আপনার সন্তান দুনিয়ার মধ্যে নাই, মারা গেছে, কোন বাপ মা স্থির থাকতে পারবে? পাগল পারা হইয়া যাবেন। কিন্তু আমার মাওলা, ইমামে মাওলা আলী আলাইহিস সালামের কলিজার টুকরা মাওলা ইমাম হুসাইন কারবালায় যেদিন শাহাদাত বরণ করেছিলেন, সেদিন শুধু মানুষ না রে, মানুষ না, আল্লাহর 18,000 আলম সেদিন হুসাইনের প্রেমে পাগল হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনে আসমান থেকে রক্ত ঝরাইছেন, জমিন থেকে রক্ত ঝরাইছেন, গাছ থেকে রক্ত ঝরাইছেন। ইমাম হুসাইনের শোকে আল্লাহর 18,000 আলম থরথর করে কাঁপে, থরথর করে ক্রন্দন করে। সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছেন, সমস্ত কিছু স্থির হয়ে গেছেন, কিন্তু আমরা মানুষ আজও পর্যন্ত হুসাইনের শোকে আমরা পাগল করা হইতে পারলাম না। যারা পয়দা না করলে আমার আল্লাহ কোনে কুচি পয়দা করতো না, সেই নবী কারবালার ময়দানে আসিয়া গড়াগড়ি করে যদি কাঁদতে পারে, আমার মাওলা হুসাইনের রক্তের জায়গায় যদি আমার দয়ার নবী গড়াগড়ি করতে পারে, আমরা উম্মত হইয়া হুসাইনের জন্য আমাদের কেমন করে কান্না করা উচিত? আমাদের কেমন করে কান্না করা উচিত? আমার বড় হুজুর পাক কাবা কেবলা মাওলা হুসাইনের প্রেমে এতটাই মশগুল ছিলেন, এতটাই বিভোর ছিলেন যে হুসাইনের সাথে সাক্ষাৎ করার জন্য 6 মুহররমে আমার মাওলা বিদায় নিয়ে চলে গেছে। আরে বাবারা, একটা বার হুসাইনের জন্য কান্দো। হুসাইনের মহব্বতে এই 2টা চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারো, এই 2টা চোখ আমার মাওলা হুসাইন তাকায়া তাকায়া দেখে, আমি কারবালার ময়দানে 61 হিজরিতে শাহাদাত হয়েছি, কিন্তু আমার পাগল উম্মতের আমার কাছে থাকতে পারে নাই। ঠিক আছে, কিন্তু আমার কথা শুনিয়া, কারবালার কাহিনী শুনিয়া যাদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, আমি মাওলা হুসাইন কথা দিলাম, জান্নাতের সরদারে আমি কিয়ামতের ময়দানে আমার জন্য যারা কাঁদবে, আমার জন্য মাতম যারা করবে, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি হুসাইন তাদেরকে বিনা হিসেবে জান্নাতের মধ্যে দিয়া দিব।
আমার আপনার বড় হুজুর পাক কাবা কিবলা, আমার আপনার মাওলা এই মুহররম মাসকে, এই শুহাদায়ে কারবালার জিকিরকে সবচাইতে তাৎপর্যপূর্ণ জিকির হিসেবে আখ্যায়িত করেছেন। বাবাজির, আমার বাবারা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, এই জিকির যদি আপনার অন্তরের মধ্যে থাকে তাইলে আপনার অন্তরটা পরিষ্কার এবং পরিশুদ্ধ হয়ে যাবে। এই সেই কারবালা, 61 হিজরির কারবালা, যে কারবালার ময়দানে আমার মাওলা হুসাইনের সপরিবার একজন করে গেছে, একজন করে শাহাদাত বরণ করেছে, একজন গিয়েছে আর ফিরে আসে নাই। হুসাইন কারবালাতে যায়, দেখে যে গিয়েছে তার লাশটা পড়ে আছে। সহ্য করা যায়? হুসাইন গিয়ে দেখে আজকে আমাদের চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখলে আমরা ঠিক থাকতে পারি না। আরে কার বেটা কিভাবে মারা গেছে রে? আর আমার মাওলা হুসাইন তাবুত থেকে একজনকে সাজায়া দিয়েছে, একজনকে সাজায়া দিয়েছে, সে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। নিজের হাতে তার সন্তান আলী আকবরকে সাজায়া দিয়েছে, বেটা যাও কারবালার ময়দানে যাও, তোমাকে বিদায় না দিয়ে আমি হুসাইন থাকতে পারলাম না। আমি বাপ হইয়া মৃত্যুর মুখে আমি তোমাকে ঠেলে দিচ্ছি, শহীদের মুখে ঠেলে দিচ্ছি। আমি এমন বাপ, পৃথিবীর ইতিহাসে এমন বাপ আর হবে না, যে বাপ নিজের সন্তানকে হাতে তরবারি দিয়া, যুদ্ধের পোশাক পরাইয়া যুদ্ধের ময়দানে ঠেলে দেয় মৃত্যুর মুখে। আমি এমন বাপ, যে বাবার কাছে বারবার করে পানির জন্য সন্তান ফিরে আসে, ছুটে আসে, কিন্তু আমি আমার সন্তানকে পানি খাওয়াতে, আমার কাছে আমার আলী আকবর বারবার করে ফিরে আসে, আব্বা একটু পানি কি হবে না, আব্বা একটু পানি কি হবে না বাবা। আমি এমন পিতা যে আমি আমার সন্তানকে একটু পানিও দিতে পারি নাই। আমি এমন পিতা যে সন্তানকে অস্ত্র হাতে দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি হায়না, যেখানে হায়নার দল উৎপেতে আছে কখন নবীর আওলাদ পাক যুদ্ধে আসবে, আমি দেখতেছি আমার সন্তান, আমার আওলাদ যদি যুদ্ধে যায়, আমার আওলাদ আর আমার বুকে ফিরে আসবে না, আমাকে আর বাবা বলে ডাকবে না। এত কিছু জানার পরেও আমি আমার সন্তানকে কুরবানি করতে আমার মনকে স্থির করেছি, আমার মনকে পাথর বানিয়েছি একমাত্র আমার নানার উম্মতের দিকে তাকায়া। আমি আমার আলী আকবরকে তো মদিনায় পাঠায়া দিতে পারতাম, কিন্তু আমি এমন পিতা, এমন মোহর আমার মনকে মেরেছি, এমন পাষাণে আমি আমার মনকে করেছি যে আমি আমার নিজের হাতে আমার কলিজার টুকরা আলী আকবরকে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদের রক্ত আমাকে দেখতে হয়েছে। আমার তাজা বেটা যুদ্ধের ময়দানে পাঠিয়েছি, মুহূর্তের মধ্যে আমি যুদ্ধের ময়দানে গিয়ে দেখি আমার বেটা রক্তে লালে লাল হয়েছে, আমার বেটার মাথাটা নাই, আমার বেটার লাশটা পড়ে আছে কারবালার ময়দানে। আমাকে আব্বা করে ডাকবে, সেই মাথাটুকু কারবালায় নাই। কেমন নির্মম ইতিহাস কারবালার ময়দানে আমাদের জন্য আমার মাওলা রেখে গেছেন। বাবারা, আমার মাওলা ইমাম হুসাইন এতটা কঠিন, এতটা পাথর হয়ে গিয়েছিলেন কেন? আমাদের একটা বেটা গেলে আমরা সহ্য করতে পারি না, আর আমার মাওলা কারবালার ময়দানে কয়েকটা বেটা নিজের হাতে বলিদান করে দিয়েছে। আলী আসগরকে বলিদান করে দিয়েছেন, কাসেমকে দিয়েছেন, সকলকে দিতে দিতে যখন শেষ হয়ে গেছে, কেউ নেই, ইমাম হুসাইন ডাইনে বামে তাকায় দেখে, যুদ্ধ করার মতো আর কেউ নেই। তখন সে নিজেই উম্মতের জন্য প্রস্তুত, না না আর আমি থাকতে পারলাম না। সেই কারবালা, সেই ইতিহাস কেন করলেন? পাক পাঞ্জাতনের সদস্য কেন ইতিহাস করলেন? আমার নবী জানতেন আমার উম্মতেরা, আমার গুনাহগারেরা যদি আমার হুসাইনের প্রতি মহব্বত করে একটু কান্দে, একটু মরসিয়া করে, আমি সেই ওসিলাটাই আমার উম্মতের জন্য নাজাত ধরব।
আমার হুসাইনের জন্য যদি আমার উম্মত একটুখানি চোখের পানি ছেড়ে দেয়, একটুখানি চোখের পানি না আসলেও যদি আমার উম্মত হুসাইনের কথা শুনে মুখটা মলিন করে ফেলে, কান্নার ভান করে, কান্নার মতো মুখটা মলিন করে আমার হুসাইনের কথা শুনে, আমার নবী ডাক দিয়ে কয়, আমার উম্মত তোমাকে কাঁদতে হবে না, তুমি পারতেছো না কাঁদতে, আমার হুসাইনের কথা শুনে কান্নার মতো অভিনয় করো, তাও আমি আল্লাহর কাছে বলবো আমার হুসাইনের জন্য ওর মুখটা মলিন হয়েছিল। আমার উম্মতের কথা, আমার উম্মত আমার হুসাইনের কথা শুনে মুখটা মলিন করেছিল, কাঁদতে পারে নাই কিন্তু মলিন করেছে। কতটা ছোট্ট ছোট্ট কারণ খুঁজবে আমার দয়ার নবী আমাদেরকে নাজাত দেওয়ার জন্য। কতটা সামান্য কারণ খুঁজবেন এই উম্মতকে নাজাতে দেওয়ার জন্য। আমরা সেই উম্মত, এই জন্য আমরা ভাগ্যবান ভাগ্যবতী যে আমরা মাওলা হুসাইনের জন্য কিছুই না পারি, চোখের পানিটা ছাড়তে পারি। খোদার কসম, আপনার কোন ইবাদতই যদি কবুল না হয়, তো এই চোখের পানিটা বিফলে যাবে, কোনদিনও বিফলে যাবে না। আপনার বুকে সাহস আসবে আপনি যখন হুসাইনের জন্য মাতাম করবেন, হুসাইনের জন্য কাঁদবেন, আপনার ইমানি শক্তি বেড়ে যাবে, আপনি আর জাহান্নামকে ভয় করবেন না। আপনি দীর্ঘ বিশ্বাসের সাথে বলতে পারবেন যে আমি যাই কিছু করি না কেন, আমার এই সিনার মধ্যে আমি একটা জিনিস লালন পালন করি। আমি যত অন্যায় করি, যাই কিছু করি, আমি এই বুকের মধ্যে একটা জিনিস লালন পালন করতেছি। কি জিনিস? এই বুকের মধ্যে আমার মাওলা পাকের ছবি, এই বুকের মধ্যে আমার হুসাইনের ভালোবাসা আছে, এই বুকটার মধ্যে আমার মাওলা হুসাইনের ভালোবাসা আছে। হুসাইনের ভালোবাসার কথা কইলে আমার বুকের মধ্যে আঘাত লাগে, বুকের মধ্যে কষ্ট অনুভব হয়। হুসাইনের কথা বললে যার বুকে কষ্ট অনুভব হয়, বুকের মধ্যে সিলিক দিলে যেরকম ব্যথা লাগে, হুসাইনের কথা বললে যার অন্তরের মধ্যে চিলিক দেয়, ব্যথা লাগে, সেই হলো খাঁটি মুসলমান। বাবারা, এই ওয়াজ একদিন থাকবে না, আপনিও একদিন আসতে পারবেন না। এমনও দিন হতে পারে যেখানে আর আসার শক্তি নাই, কিন্তু সেদিন আপনি আমি যদি ইমাম হুসাইনের প্রতি মহব্বতটাই দিলের মধ্যে রাখতে পারি, তাহলে সেই দিন আর আমার ওয়াজ লাগবে না। ইমাম হুসাইনের মহব্বতে আপনা আপনি আমার চোখ থেকে পানি আসে। কি বাবা, ঠিক কিনা? যার দিলের মধ্যে মহব্বত আছে, ওয়াজ লাগে না তো। ইমাম হুসাইনের কথা শুনলে, ইমাম হুসাইনের কথা মনে হলেই চোখ দিয়ে পানি ঝরে। সেই শোকের কারবালা, মাজলুমের কারবালা আগামী 10ই মুহররম, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, আজকে চলে গেল শুক্র শনি, আর 2টা দিন আছে। কয়দিন? 2 দিন। এই 2টা দিন আমার মাওলা হুসাইনের জীবনের শেষ দিন। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে এই ইমাম হুসাইনের 2টা শেষ দিন আমরা প্রাণ ভরে স্মরণ করতে চাই। রাজি আছে কিনা? 10ই মুহররম ইমাম হুসাইনের শোকের মিছিল পাক আঞ্জুমানে কাদিয়া মিরপুর মসজিদ পাক থেকে নাম পাকের নিশান নিয়ে বের হবে। হুসাইনের লাল রঙের নিশান, শোকের নিশান মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর, আমার মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সবুজ নিশান, 3 প্রকারের নিশান নিয়া এই মিরপুর মসজিদ পাক থেকে শোহাদায়ে কারবালার মিছিল বের হবে। আমরা সকলেই পবিত্রতার সাথে সেই মিছিলে হাজির হব এবং এই নিশান পাকগুলো বড় নিশান পাকের কাছে রাখা হয়েছে। হয়তো 10টা 11টা করে নিশান পাক আছে। আপনারা যারা মিছিল পাকে এই মাওলা পাকের নাম পাকের নিশান পাক ধরবেন বা ধরতে ইচ্ছুক, তারা বলবেন। মানুষ হবে শত শত হাজার হাজার, সবাই তো নিশান পাক ধরবে না। অনেকে আছে নাম লেখান, আপনারা ধরেন না বা ইচ্ছা করেন না, কিন্তু এই নাম পাকের একটা নিশান পাক যদি আপনি কাছে রাখেন,
আপনি ধরেন, আপনি বলতে পারবেন যে আমি মিরপুর মসজিদ পাকের একটা নাম পাকি নিশান আমি বহন করতাম। আপনি চলে যাবেন, কিন্তু আপনার নাম থাকবে জনক ব্যক্তি নিশান পাক ধরতো আজকে নাই, নাকি? যে যে কাজ করতেছে সেই কাজের জায়গা সে যদি না থাকে তাহলে তার নামটা থাকে না। এই যে যারা ফুল পাকের সদস্য যারা কাজ করতেছে তাদের মধ্যে থেকে একজন হারায় গেলে তারাই আলোচনা করবে, আরে আজকে অমুক ব্যক্তি নাই। এই আঞ্জুমান কমিটি যারা 11 কমিটি, 55 কমিটি, 22 কমিটি যারা আছে, এদের মধ্যে থেকে একজন চলে গেলে তার যদি কর্ম থাকে, তার যদি কাজ এই জমিনে থাকে, তাহলে সাধারণ মানুষ মনে করবে আর এই লোকটা কত পরিশ্রম করতো, আজকে সে নাই। এই যে আমাদের খানকা পাকি, আমাদের 3টা বাক্স, একটা গাউস পাকের বাক্স, একটা নজর বাক্স, একটা মাহফিল পাকের বাক্স, 3টা মানুষ বসে থাকে। একটা মানুষ যদি চলে যায়, আমরা বলবাহারের অমুক জায়গায় ওই লোকটা বসে থাকতো, আসগার মন্ডল, উকিল মন্ডল, কোটমোল্লা বসে থাকতো, আজকে একজন নাই। নামটা থাকবে কিনা? এই যে সমস্ত কাজ, বাঁশ কাটা, বাঁশ চাষা, বেড়া গোড়া দেওয়া, কত কিছু, সমস্ত কাজের মেহনত যারা করে, ফুলপাকের সদস্য আছে, আমার বাবা জুম্মার মন্ডল আছে, আরো অনেকেই আছে যারা রাত দিন পরিশ্রম করে এই দরবারটাকে একটু ভালো করার চেষ্টা করে। নিজের কাজ বাড়িতে রেখে দরবারে দৌড়ায় আসে যে এই কাজটা দরবারে করলে মনে হয় দরবারের একটু সৌন্দর্য হয়। এই যে মনের মধ্যে একটা সৌন্দর্য তৈরি হওয়া, যে কোন কাজটা করলে দরবারের একটু সৌন্দর্য বাড়বে। একটা ফুল গাছ লাগাইলে মনে হয় দরবারের একটা সৌন্দর্য বাড়বে। একটা বেড়া ভেঙে গেছে, সেই বেড়াটা একটু সেরে দিলে মনে হয় দরবারের একটু মানে আর একটু ভালো হয়। এই যে একটা চিন্তা ভাবনা, আমার মা বোনেরা দেখা গেল যে ঘর দোরগুলো সপ্তাহে পরিষ্কার করে, তাদেরকে ডাকতে হয় না, আপনি এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে। যে একটা মহব্বত, ভালোবাসা, গ্রামে গ্রামে চাউল উঠানো, টাকা কালেকশন করা, এটা মহব্বত ছাড়া কি সম্ভব? সকলে মাওলা পাকের মহব্বত, ইমাম পাকের মহব্বত, আওলাদে রাসূলের মহব্বত, আমার হুজুর পাক কাবা ও কিবলার মহব্বত যার অন্তরের মধ্যে আছে, তারই কেবল এই দরবার পাকের প্রতি টান আছে, মহব্বত আছে। যার হৃদয়ের মধ্যে হুজুর পাকের মহব্বত নেই,